বিদ্যুৎ নিয়ে তারা গর্ব করে। ঢাকা শহরে বিদ্যুৎ নাই, আর ঢাকার বাইরের অবস্থা বলতেই চাই না। বিদ্যুৎ ঢাকার বাইরে যায় না, মাঝে মাঝে আসে। মানুষ খাদ্যদ্রব্যের অভাবে ক্ষুধা পেটে ঘুমাতে যাচ্ছে। সে একটা নির্বাচন হচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন বড় হওয়ার পথে অসংখ্য নির্বাচন দেখেছি, এবং আমরা দেখতে পেয়েছি উৎসব মুখর পরিবেশে নির্বাচন হতো। ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, পাড়ায় মহল্লায়, গ্রামে গঞ্জে আড্ডা হতো। নির্বাচন আসছে, নির্বাচনের দিনটা মানে একটা উৎসব। আর এখন বাংলাদেশে যখন কোনো নির্বাচন হয়, সেটার দিকে তাকালে মনে হয় হয় এটা একটা গোরস্থান, না হলে এটা একটা শ্মশান। এটার মধ্যে কোনো উৎসব নাই। এক ক্ষমতাসীন আওয়ামী লীগ, তারা তাদের নিজেদের কাউন্সিল করতে চায়। জাতীয় নির্বাচনে আপনারা দেখেছেন এক রকমের কাউন্সিল হয়েছে, এবং গতকালকেও দেখলাম তারা তাদের মতো আরেক রকম কাউন্সিল করছে। তো বিকালের দিকে যখন হঠাৎ করে আড্ডার মাধ্যমে জানতে পারলাম নির্বাচন, তখন একটু খোঁজ খবর নেওয়া শুরু করলাম, এবং দেখলাম সেই একই অবস্থা। বিএনপি, জামাত সহ যুগপৎ আন্দোলনের সকল দল যখন নির্বাচন বয়কট করেছে, সেই নির্বাচন দেশবাসীও বয়কট করেছে, দেশবাসীও বর্জন করেছে। নির্বাচনে ভোট দেওয়ার জন্য কিছু আওয়ামী লীগ এবং তাদের কিছু দালাল বাদে কেউ ওখানে উপস্থিত হয় নাই। পরবর্তীতে নাম মনে নাই, কোনো একটা পত্রিকায় দেখলাম সুন্দর একটা হেডলাইন দিয়েছে। হেডলাইনে লেখা সব ঠিক আছে, শুধু ভোটার নাই। এটা হচ্ছে হেডলাইন। এবং দেখে ভালো লাগলো যে 7 তারিখের জাতীয় নির্বাচনে দেখেছিলাম সব ঠিক আছে, ভোটার নাই, কিন্তু ভোট কেন্দ্রের সামনে কিছু কুকুর, বিড়াল, বাদর এরা বসেছিল। গতকাল দেখলাম সেই কুকুর বিড়ালরাও নির্বাচন বয়কট করেছে, তারাও এখন নির্বাচন কেন্দ্রে যায় না। মানুষ যাবে কোথা থেকে? এই হচ্ছে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের নির্বাচন। রাতের বেলা এসে দেখলাম যে সম্মানিত সিইসি সাহেব উনি একটি বক্তব্য দিয়েছেন। সেখানে উনি বলছেন যে ধান কাটার মৌসুম, এই কারণে ভোটাররা যায়নি। উনি আসলে যেটা বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ ওই জাতীয়তাবাদ এবং ধানের শীষের সমর্থন দেখে ভোট দিতে আসে নাই। বলে ফেলেছেন ধান কাটার মৌসুম। মৌসুমটা ধান কাটার নাকি বর্ষার সেটা ব্যাপার না। সমর্থক, ভোটার, তারা জাতীয়তাবাদের পক্ষে, তারা ধানের শীষের পক্ষে, তারা বিএনপি জামাতের পক্ষে, তারা মূল শক্তির পক্ষে। এই কারণে তারা ভোট দিতে যায় নাই। বাস্তবতাটা বুঝতে হবে এবং পরিষ্কার হতে হবে। আমি আমার দেশপ্রেমিক ভাই রিপন ভাইকে ধন্যবাদ জানাই আজকের এই গোল টেবিল বৈঠকটা আয়োজন করার জন্য। কিন্তু যেখানে যে বিষয়টা দেওয়া আছে সেই বিষয়টা আমি পরে আসব। তার আগে যেটা বলতে চাই, বর্তমান যে পরিবেশ পরিস্থিতি বাংলাদেশের, ভোটের পরিবেশ আপনারা সবাই জানেন, ওই বিষয়ে নতুন করে বলতে চাই না। কিন্তু এই মুহূর্তে দেশের মানুষ, সাধারণ মানুষ যেভাবে বসবাস করছে, যেভাবে দিননিপাত করছে, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির যে অবস্থান, দুপুরের খাবার আয়োজন হলে রাতের খাবার থাকে না,